মায়ের গুরুত্ব কার কাছে কি তা আমার জানা নেই, কিন্তু আমার কাছে আমার মায়ের গুরুত্ব ওই নীল আকাশ পরিমাণ, যার কোনো শেষ নেই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন হলো আজকের দিন। 13-10-25 আজকে গোটা একটা দিন আমি আমার আম্মুর সাথে কাটিয়েছি। সেটারই কিছু র্যান্ডম ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি খারাপ লাগবে না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আজকে আমি আর আমার আম্মু র্যান্ডমলি একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হলাম। যেহেতু এখন কাশফুলের সিজন, তাই কাশবনেই যাব। যেতে যেতে ডিসিশন নিলাম 100 ফিট কাশবনে যাব। সবসময় বাসার কাছে আফতাবনগরেই যাই, তাই আজকে আর সেখানে যাব না। আজকে ফার্স্ট টাইম আমরা 100 ফিট যাচ্ছি, জানি না ঠিকঠাক মতো পৌঁছাতে পারবো কিনা। আমরা দুজনের একজনেরও এখানকার কিছু চিনি না। যাই হোক গাইস, নতুন বাজারের রাস্তা এত পরিমাণে খারাপ, প্রথমে তো ঝাঁকি খেতে খেতে আমাদের জীবন শেষ হয়ে যাইতেছিল, এত পরিমাণে খারাপ রাস্তা। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা ভালো রাস্তায় চলে আসি। 100 ফিটের রাস্তা যে এত বেশি সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন সেটা তো আমরা জানতামই না। এখানে খুব সুন্দর একটা মসজিদও আছে, মসজিদটা সামনে থেকে দেখতে অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। এখানে রাস্তার পাশেও অনেক কাশফুল আছে, কিন্তু আমরা বড় ব্রিজের ওই পারে যে কাশবন আছে সেখানেই যাব। আমরা আমাদের গন্তব্যের একদম শেষ সীমানায় চলে এসেছি, আর একটু বাকি। তোমার অনুভূতি? আজকে আমরা মা আর মেয়ে দুজনে ঘুরতে এসেছি। হাজব্যান্ডের সাথে ঝগড়া করি, তারা আমাদের ঘুরতে নিয়ে আসে। কি করবো, তাই মা মেয়ে দুজনে ঘুরতে ঘুরে। তাদের ঘুরার কথা বললে কত বাহানা দিতে হয়। দেখো আমরা কত সুন্দর একটা লুক পেয়েছি, কিন্তু সূর্যটা কেন পিছনে? সূর্যটা পিছনে দেখে আমাদের ভিডিওটা সুন্দর হচ্ছে না। তুমি মাথাটা এদিকে আনো। মামাকে নাও, মামাকে মামাকে কেন নিব? মামা আমাদের সাথে ঘুরতে আসছে, তাই আম্মু মামাকে জ্বালায় জ্বালায় শেষ করে দিতেছে। আমরা মিস করে ফেলছিলাম ওই পিছনের ওইটা। আম্মু বলতেছে মামা পিছনে নেন, পিছনে নেন, ভিডিও করবো। ওয়াও, ওয়েট গাইস দেখো, ব্রিজ থেকে নামার পথে এত সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ। একদম সারি সারি নারকেল গাছগুলো, তার মধ্যে কাশফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা একটু দূরে ছিলাম তাই দৃশ্যটা ভালো মতো আসে নাই, কিন্তু সামনে থেকে সত্যি অনেক বেশি সুন্দর। আর এত সুন্দর দৃশ্য দেখে তো আমরা মা মেয়ে দুজনেই গান গাওয়া শুরু করে দিছি। তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আরে না তুমি বলো। গাইস তোমরা কখনো দেখেছো মা আর মেয়েকে এরকম এনজয় করতে? আজকে আমাদের চিল ডে, হুররে! এসে পড়েছি কাশবনে, আমরা চলে এসেছি। ব্রিজটা দেখো, ব্রিজটা। আর এই পাশে হচ্ছে ব্রিজ। হ্যাঁ হ্যাঁ গাইস জানে আমরা ব্রিজ থেকে নিচে এসেছি। এইখানে যেই রোদ গাইস, আমি তো এমনি কালো, এবার মনে হয় পুড়েই যাব। আর আমার আম্মু সুন্দর, সে আমার কালারে চলে আসবে। সে আসতে না আসতেই কি শুরু করছে দাঁড়ান দেখাই। আমি তার মেয়ে, কিন্তু মনে হয় যে না আমি মা উনি মেয়ে। উফ, আমি তাকাইতেই পারতেছি না। হ্যাঁ ছিঁড়ো ছিঁড়ো, বেশি করে ছিঁড়ো। আপনাদের দেখাই গাইস, এখানে একটা মানুষও নাই, জাস্ট আমরা দুইজন। এই যে কয়েকটা ছিঁড়ে নিয়ে আসছে কাশফুল। আর এই দেখেন, আই হাই রে মাশাআল্লাহ গাইস, দেখেন আমার আম্মু কত বেশি হ্যাপি, একদম বাচ্চাদের মতো করতেছে। আসলে খেলার বয়সে যাদের বিয়ে হয়ে যায় তারাই একমাত্র জানে জীবন আর বাস্তবতা কতটা কঠিন। হ্যাঁ আম্মু তুমি ঘুরো, ঘুরো। দেখেন গাইস, পুরোটা একদম ফাঁকা, একদম পুরো রাস্তা ফাঁকা। মানে আজকের দিনটা মনে হয় আমাদেরই, বুঝছো আম্মু? আজকের দিনটা আমাদেরই, এই কারণে মনে করো আমাদের জন্য পুরো জায়গাটা ফাঁকা। আমরা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো, ভিডিও করব, অনেক এনজয় করব। আপনারা সাথে থাকবেন, আপনারা সাথে থাকবেন অবশ্যই, আমার আম্মু বলে দিয়েছে। সঞ্জনা এদিকে আসো। গাইস হ্যাঁ এদিকে আসো। মাম্মা তুমি কালো হয়ে যাবে, এদিকে আসো। তোমার মা কালো হোক কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কালো হইও না। চলো আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি কি আছে। একটা ড্রোন থাকলে কত ভালো হতো গাইস। দেখো জামাইরা, তুমিও তোমার জামাইকে বলো আমরা সুন্দর, তোমাদের উপর অভিমান করে ঘুরতে চলে এসেছি, তোমরা তো আমাদের নাও না, টাকা লাগে বলে নাও না, তাই আমরা একা একাই চলে এসেছি, এনজয় করবো। আমাদের কোনো টাকা লাগে না, আমাদের টাকা লাগে না তো, ফিরিয়ে এনেছে, ফিরিয়ে এনেছে। হ্যাঁ গাইস, আমরা হাঁটতে হাঁটতে মনের দুঃখে কত দূর চলে আসছি। দেখো কেন যে আমরা ভিতরে যাইতেছি আমরা জানি না। গাইস আমরা একটু দুপুর থাকতে বের হয়েছিলাম, মেবি এই জন্যই কোনো মানুষ ছিল না। সত্যি বলতে একটু ভয়ও লাগছিল, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সঞ্জনা এত রোদে রোদে ঘুরো না, তুমি কালো হয়ে যাবে বেবি। ভালো লাগতেছে? সূর্য মামা এত তাপ দিও না, মরে যেতেছি গা।
গাইস, এই পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সরি। তার কারণ হলো ফার্স্টের দিকে আমি মাইক্রোফোন লাগাতে ভুলে গিয়েছি, তাই আমাদের কথা হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারোনি। গাইস, আরেকটু হইলে আমি ডেবেই যাইতাম। আচ্ছা আম্মু, আমি তো মাইক্রোফোন লাগাইনি, আমার কথা কি শুনতেছে? কম কিভাবে? আমি যে এতক্ষণ এত প্যাক প্যাক করলাম কিছুই তো মনে হয় শুনে নাই। মাইক্রোফোন তো ব্যাগের ভিতরে। কাট করো ভিডিও। গাইস, মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি। এতক্ষণ যে এত পেঁচাল পারলাম, তোমরা কি কিছু শুনতে পাইছো কিনা আমি জানি না। আমি আবার লাগাই নিছি, আশা করি এবার শুনতে পাবে। একটা কেচি আনতে পারলাম না আম্মু? কে জানে যে এগুলির ডাটা তো শক্ত। মোড়ায় তো গাইস, আমি অনেকগুলো খুলে ফেলছি, মানে ছিঁড়ে ফেলছি। আমি অনেকগুলো কাশফুল ছিঁড়ে ফেলছি। আমার আম্মু বলতেছে আর ছিল না, গাছের জিনিস গাছেই সুন্দর। খুব সুন্দর কথা বলছে। কিন্তু ও ওয়াও, দেখো আম্মু, কত সুন্দর কবুতর। দেখা যাবে রোদে তো সব ঝলসায় যেতেছে একদম। গাইস, দাও আমি দেখাই। গাইস দেখো কি কবুতর না, এগুলি বক। বক। আচ্ছা, আমি চিনি না, দেখা কি যাইতেছে আমি জানি না, আমি নিজেই কিছু দেখতেছি না দেখা যাইতেছে কিনা। এত আমার সব চোখে সবকিছু অন্ধকার অন্ধকার লাগতেছে। ওই দূরে একটা কি সুন্দর বাড়িও আছে, বাড়ির সামনে কি যাওয়া যাবে? আমি খুব হ্যাপি আছি, আমি খুব ভালো আছি। এখন একটু বাতাস, ভালো লাগতেছে বাতাসটা তো ভালো লাগতেছে, কিন্তু ব্যাগে করে সানস্ক্রিনটাও যে নিয়ে আসি নাই, রিঅ্যাপ্লাই যে করবো। গাইস, আমরা ওই ব্রিজ থেকে এত দূরে হাইটা হাইটা আসছি, কারণ ওই বাউন্ডারির পিছনে অনেকগুলো কাশফুল, মানে এটা আমাদের যেতে হবে ওই রাস্তাটা ধরে। আয়শা যদি দেখি এই অবস্থা, মানে এই রাস্তাটার এই অবস্থা, এখন আমরা কি করব বলেন? এখন কি বলবো? ঠিক আছে, আমরা তো আর এই জায়গা চিনি না। হ্যাঁ, আমরা তো তাই আমরা ধোকা খাইছি। হ্যাঁ, এখন আমাদের সঠিক পথ ধরতে হবে। এখন আবার এতখানি পথ আমাদের যেতে হবে। ও মাই গড, কিচ্ছু করার নাই। তো আমরা একটা ভালো জায়গা খুঁজতেছি যেখানে আর কি ছবি তুলতে পারবো। ছবি তোলার মতো এখনো সুন্দর কোনো জায়গা পাচ্ছি না। গাইস, আমার মেয়েটাকে দেখো, একদম ক্লান্ত হয়ে গেছে। কত পথ আমরা চলে এসেছি, কোথায় যে যাচ্ছি জানি না। এই দেখো একটা হুন্ডা, ওইদিকে মনে হয় রাস্তা আছে আরো। ফার্স্ট আমরা এদিক দিয়ে এসে মিস্টেক করছিলাম, ওইখানে হচ্ছে কাদা পানি ছিল, তাই আবার এতখানি ঘুইরা তারপরে আবার আসা লাগছে। আয় হায় আম্মু, দেখো এখানে তো একটা নদী। হ্যাঁ, এখানে যে আবার গাড়িও আছে। আল্লাহ, আমরা ওই পার আমরা আসছি কাশবনের ঝোপের ঝাড়ে যাইতে, এখন থেকে এই জায়গায় নদী, এখন কি হবে? হ্যাঁ, এটা আবার কেমন কথা? এখন এই নদী পার হবো কেমনি বলো? কেমনটা লাগে এখন? ওর ধারে তো আমরা যাইতেই পারতেছি না। ওইখানে কিভাবে যাব ভাইয়া? ওই সাথে যাওয়া যাবে? ওই সামনে চলো যাই। কোথায় আবার ব্রিজ? কোন ব্রিজ? আসো এখানে আসো, উঠি নিয়ে যাবেন, যাই একটু নিয়ে যাই। ও আল্লাহ, কি আর বলবো গাইস, ওইখানে যাওয়ার জন্য যে কত 7 সমুদ্র 13 নদী পার হইতেছে আমাদের। যাক, ফাইনালি হচ্ছে একটা, আমরা কি বলে এটাকে, অত মামাকে পেয়ে গেছি, তারা আমাদের নিয়ে যাচ্ছে। আর দিতে আল্লাহ চায় যে আমরা আজকে দিনটা এনজয় করি, বুঝতে পারছো? খুব ভালো লাগছে, একদম গ্রামীণ একটা পরিবেশ। এই যে চলে এসেছি আমরা, দেখতে পারবো। থ্যাংক ইউ মামা। এবার আমরা যেতে পারবো। তুমি আগে উঠবা নাকি আমি আগে উঠবো আম্মু? আমরা দুজনই আগে উঠবো। দাঁড়াও গাইস, আমরা দুজনেই চলে এসেছি। দেখো আমরা চলে এসেছি। চলো আমরা চলে যাই, মোবাইল রেখেই চলে যাই। বাই বাই, দৌড় দাও। দেখেছো আমরা কত এনজয় করছি? দেখো আব্বু, দেখো ফারদিন, দেখো অলি, দেখো অলি। তুমি আসতে চাও না, ভিডিও করে দিতে হবে বলে। হ্যাঁ, আমার সব কাজ ফুল হয়ে যাইতেছে। আমরা নিজেরাই ভিডিও করতে পারি, আমাদের কারো হেল্পের প্রয়োজন নেই। তো চলো আমরা ভিতরে যাই। লা 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 লা, টুং টুং করে আওয়াজ হচ্ছে আম্মুর পায়ে। ওয়াও, ও মাই গড,
আমার যদি একটা ওইটাকে কি বলে ড্রোন থাকতো কতই না ভালো হইতো। আমি এখানে কি সুন্দর ছবি তুলতাম, আল্লাহ এত সুন্দর ভিউ, আমি কিভাবে তোমাদের দেখাবো সুন্দর ভিউ, কিভাবে আমি তোমাদের দেখাইলে যে তোমরা একটু সুন্দর মতো দেখতে পারতা। ফাইনালি আমরা কাশফুলের স্বর্গ রাজ্যে চলে এসেছি। এখানে কি সুন্দর সুন্দর গরু, একটা গরু নিয়ে গেলে কি কিছু হবে? চোর বলে পিটাবে। এবার আমরা ছবি তুলবো, ওরা কিন্তু একটা বাধা না, ওরা কিন্তু সব ছুটানো, দেখো আবার আমাদের পিছু দৌড় দেয়, একদম সাঙ্গ সব। আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, বাঁচা খুব মুশকিল হয়ে যাবে। বাই দ্য ওয়ে গাইস, এই রোদে আসলে ভিডিও হইতেছে কিনা, আমাদের দেখতে পাচ্ছ কিনা আমরা জানি না, কথা তো শুনতে পাইতাছো, এটাই ছেড়া দেবো। তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। রোদে পুরো একদম কালা হয়ে যাচ্ছে, আমি ব্রাউন মেরু থেকে এখন কালা মেরু হয়ে যাব। আর আমার গাইস, আমি যেখানে আছি সেখানে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবা, আমার মেয়েকে সাপোর্ট করবা, তোমরা পাশে থাকবা, তাহলে আমার মেয়ে সামনে আরো ভালো কিছু করতে পারবে। ওকে চলো। এটার মতো কিন্তু ভালো না। ও মাই গড, তোমাকে কিছুই বলবো না স্যার মামা, আমরা একটু জাস্ট যাবো, আমরা একটু জাস্ট যাবো, জোরে জোরে হাঁটা দাও, চলে যাও। গাইস গরুটা যেভাবে তাকায় ছিল, আমি তো ভাবছি বাপরে দৌড়ে মনে হয় আসলো এখন। সত্যি বলতে গাইস, আমি সবসময় আফতাবনগরে কাশবনে গেছি, এখানে আমাকে একটা কখনোই আমি যাই নাই। এখানে দেখো ফার্স্ট টাইম এত পরিমাণে কাশ ফুল আমি দেখতেছি একসাথে, আমার কাছে কি পরিমাণ ভালো লাগতেছে। ওয়াও, এখানে ছবি সেই সুন্দর হবে গাইস, দেখো কি সুন্দর লোক। হ্যাঁ অনেক সুন্দর, এখানে আমরা ছবিও তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আমি এখন কাশফুলের রানী, আজকে আমি সাদা পরে এসেছি, একদম ম্যাচিং ম্যাচিং। দেখো কাশফুলের ডান্ডি কাশফুলের এটাকে কি বলে? ডাটা বলে। ডাটা, কাশফুলের ডাটা গ্রিন, আমি গ্রিন কালারের হিজাব পরছি, আর বডিটা সাদা, তাই সাদা পরছি। আর গোলাপিটা ওইটা ইগনোর করো জাস্ট। গাইস আমি ছবি তোলার পোজ দিতেছি, তেমন কিছু না। ছবি তোলস করতেছি কিছু একটা, তোমার ঢং দেখাইতেছি গাইসদের। কত পোজ জানে আমার মেয়েটা, অনেক পোজ জানে গাইস। এই কামড় দিবি ওদিকে, অনেক পিঁপড়া বুঝছো, কালা কালা পিঁপড়া। গাইস এখানে একটা আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, সে আমাদের দেখে নিজে থেকে কথা বললো, সে ভাবছে আমরা দুই বান্ধবী মনে হয় ঘুরতে এসেছি। পরে বললাম যে না, আমরা মা আর মেয়ে। মেয়ে মনে হয় না, কার মেয়ে মনে হয়? এটাই মেয়ে মনে হয়, তুমি মা? মুসলমান তো মা তো বেশি হয়েছে কা? আমি আমার বাবার মতো। এদিকে জায়গা কিরকম করে কাটা দেখেন গাইস, শুরু করে দিচ্ছে জায়গা জমি নিয়ে কথা, একদম গ্রাম অঞ্চলের মতো। গাইস সবাই এখানে সবার সাথে কথা বলে। আই ওনেলে একটু নৌকাটা ঘুরাই দিলে। নৌকা কোন পাশে? নৌকা কোন জায়গায়? আমি নৌকা চালাই মা। চলো যাই। বাহ গাইস, আজকে খুব ভালো লাগছে। মানে ফার্স্টে তো অটোওয়ালা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে দিল। এখন আবার একজন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে, উনি আবার আমাদের নৌকায় ঘুরাবে, কি ভালো লাগছে। চলো নৌকায় ঘুরি। মায়া মানে ঘুরতে আসে। আমরা মা মেয়ে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, আমরা বান্ধবী। তাদের জন্য কোনো বড় বন্ধু নেই সন্তানের জন্য, আর মায়ের জন্য বড় কোনো বান্ধবী নেই মেয়ের জন্য। হ্যাঁ এই তো বুঝছেন আপনি, অনেক মূর্খরা আমরা বুঝি না। আমি মনে করি যেমন তোমার মা না তুমি তুমি মন্দ কাম করতে তোমার মায়ের দিয়ে। এই তো বুঝছেন, বান্ধবীদের সাথে ঘোরার থেকে মায়ের সাথে ঘোরা ভালো। অবশ্যই বেটি। হ্যালো বান্ধবী। এটাকেই বলে ভাগ্য, আল্লাহ আমাদের যেভাবে রাখছে আজকের দিনটা ওইভাবেই হবে। বাই বাই আপাতত কাশবাগান, এখন আমরা নৌকায় ঘুরবো, তাও আবার একদম আনপ্ল্যান্ড। এটার কোনো প্ল্যানই ছিল না আমাদের যে আমরা নৌকায় ঘুরবো, কারণ আমরা জানতামই না এখানে যে নৌকা আছে। তো এটাকেই বলে ভাগ্যে যা আছে সেটা হবেই। গাইস ভিডিওটা যে এত বড় হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, আমি ভিডিওটা বেশি কাটাকাটি করিনি, আমি চেয়েছি আমাদের সব মুহূর্তগুলোই একটু একটু করে রাখতে, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। এই ভিডিওর বাকি অংশ তোমরা সেকেন্ড পার্টে দেখতে পাবে, খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্ট আপলোড করব। আশা করি আজকের ভিডিওর কোনো না কোনো অংশ তোমাদের ভালো লেগেছে, তাই প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজেও একটা ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।